গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি প্ল্যাটফর্ম স্পিরিটস অব জুলাইয়ের উদ্যোগে ইকোজ অফ রেভলিউশন শিরোনামে চ্যারিটি কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছে। কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। আগামী 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে মাতাবেন বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহা। আয়োজনটিতে থাকবে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং শহীদ মুগ্ধ ওয়াটার জোন সহ আরও বিভিন্ন কর্নার। মঙ্গলবার আয়োজনের বিস্তারিত তথ্য জানাতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। এ সময় তারা বলেন, জুলাই বিপ্লবে জনসাধারণ ও শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে টিকিটে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। 10,000 টাকা মূল্যে ভিআইপি টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে 16 ডিসেম্বর বিজয় দিবস স্মরণে শিক্ষার্থীরা 16% ছাড় সহ 8,400 টাকায় কিনতে পারবেন এই টিকিট। 4,500 টাকায় ফ্রন্ট রো অর্থাৎ সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করবেন তাদের জন্য গণ অভ্যুত্থানের বছর 2024 সাল স্মরণে শিক্ষার্থীরা 24% ছাড় দিয়ে টিকিট পাচ্ছেন 3,420 টাকায়। জেনারেল টিকিটের মূল্য ছিল 2,500 টাকা। এই টিকিট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে 36 জুলাই স্মরণে 36% ছাড় দিয়ে 1,600 টাকায় টিকিট পাচ্ছেন শিক্ষার্থীরা। টিকিট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ইমেইল ব্যবহার করতে হবে। ইতোমধ্যে রাজধানীর পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বুথ বসানো হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা নিজেরাই অনলাইনে কাটতে পারবেন টিকিট। এই চ্যারিটি কনসার্টের দিনকে জনদুর্ভোগমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন আয়োজক সংগঠন। 21 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেট দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। এই গেট দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, রোগীবাহী যাত্রী, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করতে পারবে। এছাড়াও দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশ পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। এদিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। এ সময় যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা। নওফেল হাসান মাহবিজ, মেট্রো টিভি।